হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি আর শোভন 6টার সময় উঠে গেছি, কারণ আজকে সকালবেলায় একটু ঘুরে তারপর কিন্তু বাড়ির দিকে রওনা দেব। আর আজকে আমাদের ট্রেনের সময় হচ্ছে দুপুর 2:30টে। তো মাম্মাকে একটু আগেই ডাকলাম, ও ব্রাশ করছে। আর আজকেই আমাদের লিভারপুলে শেষ দিন, তো একদিনের জন্য এসেছিলাম, তাই যতটা পারলাম একদম রেস্ট না করে যতটা পারলাম ঘুরে নিলাম এখানে, কারণ বেশি রেস্ট করতে গেলে ঘোরা হবে না। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কালকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম আমরা তিনজনে। তো এখন একটু চা খাবো। শোভন অলরেডি চা বানিয়ে নিয়েছে আমাদের জন্য, ছেলে একটু বিস্কিট খেয়ে নেবে, তারপর আমরা বেরিয়ে পড়বো। আর হোটেলের সাথেই আমরা আজকে সকালে ব্রেকফাস্টটা নিয়েছি। তো আমরা যাব হচ্ছে ডককে ব্রেকফাস্ট করার পর। তো তাড়াতাড়ি করে একটু চা বিস্কিট খেয়ে রেডি হয়ে নি। এই যে মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর ব্রাশ করেছে, ব্রাশ করে আর মুখ ধুতে যাচ্ছে না, এখানেই চুপ করে বসে রয়েছে। মাম্মা তাড়াতাড়ি যা, বেরোবো তো বাবা। আমা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নাও, রেডি হতে হবে, তাড়াতাড়ি করো। আমরা এখন সেজেগুজে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করবো আগে। হোটেলেই ব্রেকফাস্ট নিয়েছি, তো আমরা এখন এসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা যাব হচ্ছে পোর্টের ওখানে রিভার সাইডে। তো সেখানে গিয়ে দেখবো বুকিং নিচ্ছে কিনা। ওখানে বুকিং হয়ে গেলে আমরা যাব হচ্ছে ক্রুজের মধ্যে। আর দেখুন আমরা যেখানে ব্রেকফাস্ট করতে এসেছি, দেখুন শুধু জায়গাটা বাইরে, মানে আমরা বসেছি হচ্ছে একদম এই যে এইখানে, যেখান থেকে রিভারটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব আর সকালের এই সুন্দর নদীর দৃশ্য দেখব। ইউকেতে আসার পরে আমি কোনো দিন ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করিনি, তো আজকে ভাবলাম একবার ট্রাই করে দেখি এখানে ব্রেকফাস্ট খেতে কেমন। স্বাভাবিকভাবেই আমরা যে ধরনের ব্রেকফাস্ট খেয়ে থাকি সেরকম কিন্তু ব্রেকফাস্ট এনারা খান না। তো যাই হোক, একটু মাঝে মাঝে চেঞ্জ কিন্তু দরকার সবারই। তো চলুন দেখে নিই আজকে সকালে ব্রেকফাস্টে কি কি রয়েছে। তো প্রথমেই এসে দেখলাম ব্রেকফাস্টে রয়েছে কর্নফ্লেক্স, ওটস গ্র্যানোলা আর রয়েছে পোডরিজ। আর এখানে রাখা ছিল বিভিন্ন ধরনের ফল আর ফ্রুট স্যালাডও কিন্তু, যেটা ঘুম থেকে উঠেই আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে চা বা কফি। আপনারা এখানে অনেক ধরনের কফি আর চা কিন্তু পেয়ে যাবেন। আর বাচ্চাদের জন্য ফ্রুট জুসও ছিল। হ্যাঁ, অবশ্যই বড়রাও খেতে পারে, তবে বড়রা কিন্তু বেশিরভাগই কফি বা চাই খেয়ে থাকেন। আর এখানকার মানুষেরা কিন্তু ব্রেড খেতে ভীষণ ভালোবাসেন, তো এখানে অনেক ধরনের ব্রেডও কিন্তু রাখা রয়েছে, আর সেটা গরম করারও ব্যবস্থা রয়েছে এখানে। আর এখানে যেহেতু সারা বছরই ঠান্ডা থাকে, তার জন্য একটু গরম করে নিলে কিন্তু এগুলো বেশ ভালো লাগে খেতে। তো আমি আমার জন্য নিয়ে নিলাম ব্রেড, আর তার সাথে নিয়ে নিলাম প্যানকেক, আর নিয়ে নিয়েছি বাটার। এখানে যা ব্রেকফাস্ট ওরা দিয়েছে, অর্ধেক খাবারই কিন্তু আমরা খাই না, মানে এই টাইপের ব্রেকফাস্ট করে আমরা অভ্যস্ত নই। তবে ট্রাই করতে কোনো ক্ষতি নেই, একবার ট্রাই করলাম এখানে ব্রেকফাস্ট। আমরা এগ নিয়েছি, ইয়োগার্ট নিয়েছি, কফি নিয়েছি, বিস্কিট নিয়েছি, ওটসের বিস্কিট আছে, কর্নফ্লেক্স আছে, আর দুধ দিয়েও খাওয়া যেতে পারে কর্নফ্লেক্স, বাচ্চারা খায় বিশেষত। আর শোভন আমার জন্য কি সুন্দর কফি বানিয়ে এনেছে দেখুন। ছেলে অলরেডি ওর ব্রেকফাস্ট খাওয়া শুরু করে দিয়েছে। আমার আবার জানেন তো একটু নতুন ধরনের খাবার ট্রাই করতে বেশ ভালো লাগে। কি এনেছো শোভন? আমি এনেছি প্যানকেক, ক্রোসেন্ট, স্ক্র্যাম্বলড এগ, বিনস, ফ্রুটস। আমরা ভেবেছিলাম চিকেনের অন্তত একটা কিছু পাবো, বাট চিকেনের কোনো কিছুই এখানে ছিল না। ছিল বেকন আর সসেজ, তার মধ্যে কোনোটাই কিন্তু আমরা খাই। খাবার মধ্যে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগ। ছেলের জন্য নিয়েছি এই কর্নফ্লেক্সটা, এটা ওকে দুধ দিয়ে দেবো, আর ওকে অরেঞ্জ জুসও দিয়েছি। ব্রেকফাস্ট কেমন হলো? ব্রেকফাস্ট খুবই হেলদি ব্রেকফাস্ট, মানে কোনো প্রবলেম হবে না এই ব্রেকফাস্ট খাওয়ার পরে। যেমন মানে যেগুলো হজমের জন্য খুব ভালো, সেই ধরনের ব্রেকফাস্টই কিন্তু সকালবেলা রাখা হয়েছে। অতিরিক্ত তৈলাক্ত, মানে তৈলাক্ত কিছুই নেই, সমস্তটাই একদম নয় হালকা করে সেদ্ধ করা, আর না হলে একদম ওই দুধ, কর্নফ্লেক্স, ওটস এই সমস্ত জিনিসপত্র দিয়ে ব্রেকফাস্ট মানে সব রেডি করা রয়েছে। তো ভীষণ ভালো খেলাম, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। হেলদি ওয়েতে ব্রেকফাস্ট যদি করাতে চান তাহলে কিন্তু এখানে হোটেলের সাথে যে ব্রেকফাস্ট দেয় সেই ব্রেকফাস্ট কিন্তু আপনারা করাতে পারেন। আর আপনারা চাইলে এখানে অনেকটা সময় কাটাতে পারেন, মানে আপনারা আস্তে আস্তে ব্রেকফাস্ট করতে পারেন। তো আমরাও এখানে 1 ঘন্টা মতো ছিলাম, এইবারে যাব ঘুরতে যাওয়ার দিকে। এখন বাজে হচ্ছে 9:30, আর আমি আর মাম্মা হাঁটছি। শোভন চলে গেছে ওই যে ক্রুজের টিকিটটা কাটবে, মানে বুকিং করবে। জানি না পাবো কিনা, কারণ 10টার সময় আমাদের নিতেই হবে। আর 11টার সময় যদি আমরা নিই তাহলে 12টা আগে ফিরতে পারবো না, 12টার সময় আমাদের চেক আউট আছে। তো বাধ্যতামূলক আমাদের 10টাতেই নিতে হবে। জানি না পাবো কিনা, ভগবানকে ডাকছি যেন পেয়ে যাই। আপনাদের একটু রিভার সাইডের সকালটা দেখিয়ে দিই। আজকে মেঘলা আছে, কালকে যেমন ভীষণ সুন্দর রোদ উঠেছিল,
বাট আজকে মেঘলা রয়েছে, ফাঁকাও অনেক। যারা ওই ক্রুজ চড়বে তারাই কিন্তু এসেছে। আর এটা হচ্ছে হপ অন হপ অফ বাস, সিটি এক্সপ্লোর করতে পারবেন এতে চড়ে। তো আমাদের মোটামুটি ঘুরেছি, যেটুকু ঘুরেছি এনাফ আজকে লিভারপুলটা। তো এখানে টিকিট কেটে তারপরে আপনারা হপ অন হপ অফ বাসেও কিন্তু পুরো সিটিটাকে দেখতে পারবেন। এই দেখুন দুটো পরপর দাঁড় করা রয়েছে। টিকিট পেলে? হ্যাঁ পেয়ে গেছি। কটার সময়? 10টা থেকে। 10টা থেকে কটা গো? 50 মিনিটস। আচ্ছা, মানে 50 মিনিট, 1 ঘন্টা না, ওই 1 ঘন্টার কাছাকাছি। আচ্ছা, মানে 11টার মধ্যে আমাদের ফিরিয়ে দেবে আবার। ঠিক আছে, চলো। তো 10টার সময় খুলবে, মানে 10 মিনিট আগে আমাদের দাঁড়াতে বলেছে ওখানে গিয়ে। তাই ভাবলাম এই ভেতরেই একটা শপ আছে, তো আমরা ভেতরে একটা শপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, একটু ঘুরে ঘুরে দেখছি কী কী পাওয়া যায়, কারণ একটু সময় কাটাতে হবে। আর 10 মিনিটস বাকি রয়েছে মানে ওটা শুরু হতে, মানে ক্রুজটা আসতে। তাই আমি আর মাম্মা একটু ঘুরে ঘুরে দেখছি। এই যে মাম্মা দেখুন কী করছে এখানে। মাম্মা চলো বাবা, চলো চলো চলো, সময় হয়ে গেছে, চলো। আজকেও কিন্তু সকাল থেকে বেশ ঠান্ডা লাগছে, আর এমনিতেই দেখছেন তো মেঘলা করে রয়েছে, আর মেঘলা করে থাকলে ঠান্ডাটা যেন একটু বেশি মনে হয়। দেখা যাক বেলার দিকে রোদ পাই কিনা। এখানেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মার্সে ফেরিজে যাবে বলে। চলুন আমরাও একটু ঘুরে আসি বাইরের থেকে, সকালে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। নদীর জল আর প্রকৃতির এত সুন্দর রূপ মনে এনে দেয় সে এক আলাদাই শান্তি। সকালের এই মিষ্টি মিষ্টি হাওয়াটা যখন গায়ে এসে লাগছে কি ভালো লাগছে। দেখুন না, আমি মাথার টুপিটাও খুলে নিয়েছি। মানে এই সুন্দর সুন্দর হাওয়াটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, একদম ফ্রেশ এয়ার। আর এখানে তো এয়ার পলিউশন একদমই প্রায় নেই, খুবই একটা সুন্দর জায়গা আর শরীরের জন্য খুব ভালো। এখানে যদি মোটামুটি আধ ঘন্টা হাঁটা যায় তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, অনেকটা কিন্তু শরীর ভালোও লাগে। আর আমি ভীষণ হ্যাপি একটাই কারণে, কারণ এখানে বৃষ্টি হয়নি 2 দিন ধরে। কালকেও ভীষণ ভালো রোদ দিয়েছে, আজকে আপনাদের তো দেখালাম সকালের দিকে মেঘলা ছিল, বাট দেখুন এখন কি সুন্দর রোদ উঠেছে। মানে আমরা যখন মার্সে ফেরিসে উঠবো তখন এই সুন্দর রোদ গায়ে লাগাতে লাগাতে কিন্তু আমরা চারিদিকে দৃশ্যটা উপভোগ করতে করতে যাব। দূরে দেখতে পাচ্ছেন ওই যে সেজে গুজে আসছে একজন, মানে একটা ছোট্ট মার্সে ফেরিসের কথা বলছি, ওটাতেই মনে হয় আমরা উঠবো। তো এখানে দেখুন সবাই লাইন দিয়ে মার্সে ফেরিসের দিকে এগিয়ে চলেছে, আর টিকিটটাও কিন্তু চেক করে নেওয়া হচ্ছে। আর মাম্মা যেহেতু এখন 5 বছর পার হয়ে গেছে, তার জন্য প্রতিটা জায়গাতেই কিন্তু টিকিট লাগে। 5 বছরের নিচের বাচ্চাদের এখানে কোনো রকমের টিকিট লাগে না। তো এগিয়ে চলেছি আমরা মার্সে ফেরিসের দিকে। আর দেখুন জলটা কি সুন্দর লাগছে সামনের থেকে, মানে যত আমরা নিচের দিকে যাচ্ছি জলটা কিন্তু ততটাই অপরূপ সুন্দর দেখতে লাগছে। চলুন এইবারে মার্সে ফেরিসে ওঠা যাক, আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই যে নদীর জলের আওয়াজ, মনের যেন সমস্ত ক্লান্তি কোথায় ধুয়ে মুছে যায়, মনটা যেন একেবারে শান্ত হয়ে যায়। মনে হয় এখানেই থেকে যাই, কিছুক্ষণ সময় নদীর সাথে কাটিয়ে যাই। তো আমরা এখন এসে গেছি মার্সে ফেরিসে, মানে বসে পড়েছি। একটু ভেতরের দিকেই বসলাম যেহেতু ছেলে রয়েছে, সামনের দিকে গেলাম না, কারণ আমার ছেলে ভীষণ দুষ্টু, আর কখন চলে যাবে সামনের দিকে জানি না, তাই একটু ওকে মানে বেঁধে বুঁধে রেখেছি আর কি। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। চারপাশের দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর জানেন, একদম নীল, মানে পিওর নীল জল একদম। Low tide, the link span passenger bridges will be at a steep angle. This time of day is called low water. You may have difficulty if you have reduced mobility, so please ask for help if required and take care. তো চলুন মার্সে ফেরিসের সাথে আমরাও এগিয়ে চলি সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে। দূরে দেখুন যে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো রয়েছে নদীর পাশে, সেগুলো কতটা দেখতে ভালো লাগছে। আর এত সুন্দর দৃশ্য, তার সাথে আছে একদম দূষণমুক্ত হাওয়া, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এখানে দেখুন একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে, কতটা বড় দেখুন জাহাজটা। আমরা কিন্তু অনেকটাই দূরে রয়েছি, এর জন্য জাহাজটা অনেকটাই ছোট দেখাচ্ছিল, তবে জাহাজটা কিন্তু বিশাল বড়। আর এই সমস্ত জাহাজ দেখলে সেই টাইটানিকের কথা মনে পড়ে যায়। কত মানুষ কত আনন্দের সাথে যাত্রা শুরু করেছিল, তখন কি কেউ ভাবতে পেরেছিলেন একটা বাজে সময় তাদের জীবনে আসতে চলেছে। সত্যি বলতে কি আমরা কেউই জানি না পরের মুহূর্তে আমাদের সাথে ঠিক কি ঘটতে চলেছে, তাই জীবনের প্রতিটা মুহূর্তকে একেবারে প্রাণ খুলে উপভোগ করা উচিত। মার্সে ফেরি এখন চলতে শুরু করে দিয়েছে, চারপাশটা ভীষণ ভালো লাগছে দেখতে,
সত্যি কথা এগুলো আমার কাছে স্বপ্নের মতো। থেকে ভালো জানেন তো কি, এখানে এত সুন্দর দৃশ্য, বেশ এনজয় করছে সবাই। হালকা হালকা রোদ উঠেছে। আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে এই মার্সে ফেরিজে উঠতে কত পাউন্ড আমাদের খরচা হয়েছে। আমার আর শোভনের লেগেছে 14 পাউন্ড। আমাদের টোটাল খরচা হয়েছে 37 পাউন্ড। এখানে 5 থেকে 15 বছরের বাচ্চাদের লাগে হচ্ছে 9 পাউন্ড, আর 5 বছরের নিচের বাচ্চাদের কিন্তু একেবারে ফ্রি। মার্সে ফেরিজ এগিয়ে চলেছে সামনের দিকে। কি যে অপরূপ সুন্দর দৃশ্য, সে আর আপনাদের কি বলবো। আর শুধুমাত্র যে বাইরে বসার জায়গা আছে তা কিন্তু নয়, এখানে অনেকে ভেতরের দিকেও বসছে। ভেতরের দিকে কিন্তু হাওয়াটা অনেকটাই কম লাগবে, কারণ যেহেতু মার্সে ফেরিজে ওঠার পরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, তাই অনেকেই ভেতরের দিকে বসেছিল। আর এখানে কিন্তু ক্যাফেও রয়েছে, আপনারা চাইলে এখানে চা কফিও কিন্তু খেতে পারেন। তো সমস্ত কিছুই ব্যবস্থা করা রয়েছে। সব মিলিয়ে আমরা অনেক এনজয় করলাম। এখন আবার ফিরে যাচ্ছি যেখান থেকে উঠেছিলাম। প্রচুর মজা করেছি, ভীষণ এনজয় করেছি, ছেলেও খুব মজা করেছে। এই যে বসে আছে মাম্মা, আর শোভন ওখানে ভিডিও করতে ব্যস্ত। তো চলুন আবার একদম চলে যাই। এবারে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। আগে একটু ঘুরে নেবো আশেপাশে, কারণ হাতে এখনও সময় আছে প্রায় 40 মিনিটের মতো। 40 মিনিট একটু ঘুরবো, ছবি টবি তুলবো, তারপরে আমরা হোটেলে যাব, হোটেলে চেক আউট করবো। তো আমরা এখন যাচ্ছি, একটু চারিদিকে ঘুরবো, তারপরে হোটেলের দিকে যাব। সকালেরটা মানে আমরা তো একদম প্রথমেরটাই উঠেছি, তার জন্য খুব একটা ভিড় ছিল না। এখন ভিড়টা দেখুন শুধু কতটা লাইন পড়েছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বিশাল বড় লাইন পড়েছে। আমরা ফাঁকায় ফাঁকায় দেখেছি, এদিক বসেছি ওদিক বসেছি। এখন যারা উঠছে তারা কিন্তু একটা জায়গাতেই বসে থাকতে হবে তাদের, কারণ একটা সিটও এখন ফাঁকা থাকবে না। তো আজকের এই ব্লগটা আর বেশি বড় করলাম না, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর আমি খুব তাড়াতাড়ি ফিরবো লিভারপুলের পার্ট 2 মানে একদম শেষের ব্লগ নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, টাটা।